আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি শেখ সাদি। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও এডিটিং এর পরে আপনারা ভিডিও এক্সপোর্ট করবেন অর্থাৎ সেভ করবেন। তো সবার আগে আমরা চলে যাই আমাদের সফটওয়্যারটিতে। এখন আমরা ভিডিও এক্সপোর্টের অপশন দেখানোর আগে সবার আগে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমাদের নিয়মিত আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা উচিত। আমাদের ভিডিও এডিটিং এর সব কাজ শেষ হয়ে গেলে আমরা ভিডিওটা সেভ করব অর্থাৎ এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য আমাদের এই ফুটেজ ডিসপ্লে অপশনের ঠিক বাম পাশে এক্সপোর্ট লেখা, এইখানটায় ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে আমরা কোন ফরম্যাটে ভিডিওটা এক্সপোর্ট করতে চাই। বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে এখানে। আমরা MP4 ফরম্যাটে সেভ করতে চাই। আমাদের ভিডিওর একটা নাম দিব, কোথায় আমরা ভিডিওটা সেভ করতে চাই, কোন ফোল্ডারে বা কোন ফাইলে, এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারবো। আমরা চাই বাংলা টিউটোরিয়ালস, এই ফোল্ডারে সেভ হবে। সিলেক্ট ফোল্ডার দিলাম। এখন হচ্ছে আমাদের ভিডিও রেজুলেশন বা সাইজ কীরকম হবে সেই অপশনগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। এখানে ডিফল্ট অপশনটাই বেস্ট। আপনারা চাইলে এখান থেকে সাইজ কম বেশি করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। ওকে দিতে হবে। এখানে হচ্ছে আমাদের ভিডিওর সাইজ কেমন হবে এবং ভিডিও ডিউরেশন কতটুকু, এটা সিলেক্ট করে দেওয়া ভালো। এনেবল জিপিইউ অ্যাক্সিলারেটেড ভিডিও এনকোডিং, ভিডিও রেন্ডার করার সময় বেস্ট পারফরমেন্স পাবেন। তো আমি এখানে দিচ্ছি, আমাদের ভিডিওর নাম হচ্ছে হাউ টু সেট আপ project settings in Filmora 9. Latest version. ওকে, তাহলে এখন আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব এবং আমাদের ভিডিও রেন্ডার হওয়া শুরু করবে। এখানে আমাদের ভিডিওর টাইম রিমেইনিং অর্থাৎ কতক্ষণ লাগবে ভিডিও রেন্ডার হতে সেই টাইম দেখা যাচ্ছে। সাউন্ড রিমাইন্ডার অপশন অন করা আছে, অর্থাৎ ভিডিও রেন্ডার হয়ে গেলে সাউন্ড হবে, আপনাকে নক করবে। চাইলে আপনি ফিল্মোরার ইউটিউব, ফেসবুক এবং টুইটার এখান থেকে ফলো করতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যেন আপনারা পরবর্তী আপডেট পেতে পারেন। ধন্যবাদ।